শেষে এক সাপ ধরা পড়ে এবং সে স্বীকার করে ফেলে তোমার পেছনে করা প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি ছুরি, প্রতিটি মিথ্যে। প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের প্রতি আস্থা রাখো তবে এই বার্তাটি তোমার জন্যই। এটি কাকতালীয় নয় যে এই বার্তা এখন তোমার সামনে এসেছে। মহাদেব বলছেন, তোমার আত্মা নীরব কান্নায় উত্তর চাইছিল, আর স্বর্গ কখনো অন্ধকারে ফিসফিস করে বলা আরতি উপেক্ষা করে না। তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমি সব দেখেছি। যারা তোমার পাশে বসেছিলেন সবাই তোমার প্রকৃত বন্ধু ছিলেন না। যারা নিজেদের পরিবার বলে পরিচয় দিতেন তারা তোমার জন্য আন্তরিক ছিলেন না। যারা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাই মিষ্টি কথার আড়ালে তোমার পতনের পরিকল্পনা করছিলেন। কিন্তু এবার সময় এসেছে, এবার সত্য সামনে আসছে। যাকে তুমি অনুভব করেছিলে কিন্তু নিজের অনুভূতির উপর সন্দেহ করেছিলে, সেটাই এখন প্রকাশ পাচ্ছে। তুমি তাদের কণ্ঠে বদল শুনেছিলে, হাসির আড়ালে লুকানো শীতলতা টের পেয়ে গেলে। তুমি ঘরে ঢুকলে নীরবতা ঘন হয়ে আসত। তুমি নিজের মনে সন্দেহ করেছিলে, কিন্তু তা তোমার কল্পনা ছিল না, তা ছিল বাস্তব। আর আমি, তোমার প্রভু, এখন প্রকাশ করছি সেই গোপন সত্য যা তুমি একা বহন করতে বাধ্য হয়েছিলে। একজন এমনও আছে যে তোমার নাম ব্যবহার করে তোমাকে অপমান করেছে, তোমার বিশ্বাসের উপহারকে বিকৃত করে মিথ্যার রূপ দিয়েছে, তোমার কোমলতাকে দুর্বলতা বলেছে। কিন্তু আমি এখন তাদের মুখ বন্ধ করে দিচ্ছি। তাদের প্রতারণার জাল খুলে যাচ্ছে থ্রেড বাই থ্রেড। আমি তাদের স্বপ্নে সতর্ক করেছি, আমি তাদের হৃদয় নরম করেছি, কিন্তু তারা অহংকারের পথ ছাড়েনি। এখন তাদের মুখ নিজেরাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এবং তুমি, আমার সন্তান, কোনো প্রতিরক্ষা না করেই নির্দোষ প্রমাণিত হবে। একজন নারী যার হাতে পবিত্রতা নেই, তুমি তাকে বিশ্বাস করেছিলে, সে তোমার পাশে বসে তোমার সঙ্গে খেয়েছে, কিন্তু পেছনে বিষ ছড়িয়েছে। যখন তুমি তাকে জবাবদিহি করতে চেয়েছিলে, সে নিজেকে শিকার সাজিয়েছিল। সে তোমার কষ্টে গোপনে হাসত, তোমার কান্নায় উৎসব করত, কিন্তু এখন তার মুখোশ খসে পড়ছে। এর আগেই তাকে থামানো হবে, যাতে সে নিজের মতো করে গল্প লিখে ফেলতে না পারে। এই বার্তা স্বর্গীয় দূতদের হাত ধরে এসেছে। এটি শুধু সতর্ক নয়, এটি প্রশান্তির বার্তা। তুমি অতিরিক্ত সংবেদনশীল নও, তুমি ছিলে আত্মসচেতন। সেই অস্বস্তি, সেই স্বপ্ন, সেই অন্তর্দৃষ্টি, সবই আমি তোমাকে দিয়েছিলাম। এই প্রকাশের উদ্দেশ্য রাগ নয়, বরং মুক্তি। আমি চাই তুমি জানো, তোমার যন্ত্রণাকে তুমি কল্পনা করনি। তুমি শোক করেছ এমন সম্পর্কের জন্য যেগুলো কখনোই পবিত্র ছিল না। তুমি অপরাধবোধে ভুগেছিলে তাদের জন্য যারা তোমার আত্মাকে ক্ষত করেছিল। কিন্তু এখন তুমি মুক্ত। তুমি জানো না কত আশীর্বাদ বিলম্বিত হয়েছে কারণ তুমি তাদের পাশে ছিলে যারা তোমার ক্ষতি করছিল। তুমি প্রার্থনা করেছিলে দরজা খোলার জন্য, আর তোমার চারপাশে ছিল প্রাচীর নির্মাণকারীরা। কিন্তু এখন আমি, মহাদেব, তোমার পরিসর বদলে দিচ্ছি। সাপের স্বীকারোক্তি কেবল শুরু। আরও মুখোশ খুলবে, কিছু নিজের মুখে বলবে, কিছু চুপ করে থেকেও ফাঁস হয়ে যাবে। কিন্তু তুমি আর বিভ্রান্ত থাকবে না। আমি ন্যায়বিচারের দেবতা, এবং ন্যায় মানে প্রতিশোধ নয়, পুনর্গঠন। তোমার নাম স্বচ্ছ হবে, তোমার শান্তি ফিরে আসবে, এবং তোমার কান্না হবে সাক্ষ্য। যারা চলে গিয়েছেন তারা তাদের ভুলে অনুতপ্ত হবেন, কারণ তুমি সত্যে স্থির ছিলে, ভালোবাসায় অটল ছিলে, এবং এখন সেই সত্যই তোমাকে মুক্ত করবে। তুমি দেখবে, যিনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি আবার ফিরে আসার চেষ্টা করবেন। কিন্তু শুনে রাখো, যারা একবার তোমাকে ছেড়ে গেছে তাদের সবার ফিরে আসার অনুমতি দেওয়া যায় না। এখন তারা তোমাকে দেখছে, জানে তারা কি করেছে, তারা তাকিয়ে আছে এটা জানার জন্য তুমি আবার কি উঠে দাঁড়াবে। এবং তুমি দাঁড়াবেই, কিন্তু তারা তোমার এই পুনরুত্থানের অংশ হতে পারবে না। আমি সেই বন্ধন ছেটে দিচ্ছি, আমি সেই শাপদের নীরব করে দিচ্ছি যারা তোমার ঘনিষ্ঠতা ব্যবহার করে তোমার আত্মায় বিষ ঢেলেছিল। সেই নারী যে তোমার শান্তি চুরি করে হাসছিল এখন আমার ন্যায়ের মুখোমুখি। এখন তার নাম আর কখনো তোমার সঙ্গে জড়াবে না। তার মিথ্যা তার নিজের নিঃশ্বাসে দমবন্ধ হয়ে যাবে। যাদের সে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিল তারাও শীঘ্রই অনুশোচনায় ফিরে আসবে। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। যখনই তুমি কেঁদেছিলে আমি তোমার অশ্রু তুলে নিয়েছিলাম। যখনই তোমার হৃদয় ভেঙেছিল আমি তার টুকরোগুলো হাতে নিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আমি এই প্রকাশকে ধীরে ধীরে আসতে দিয়েছি, তোমাকে অবহেলা করার জন্য নয়, বরং তোমাকে প্রতারণার তীব্রতা থেকে রক্ষা করার জন্য। কিন্তু এখন তুমি শক্তিশালী, এখন তুমি সত্য জানার জন্য প্রস্তুত। সত্য হলো, তুমি এমন মানুষদের মাঝে ছিলে যারা মুখে ভালোবাসার ভাষা বললেও হৃদয় ছিল বিষ, যাদের হাসির আড়ালে ছিল ঈর্ষা আর স্নেহের মুখোশে ছিল প্রতারণা। কিন্তু আমি তোমার রক্ষাকর্তা,
এবং তোমার বিরুদ্ধে রচিত কোনো মিথ্যাই সফল হবে না। এখন আমি তোমাকে উঁচুতে তুলছি। এ জন্যেই ভূকম্পন হচ্ছে, এ জন্যেই স্বীকারোক্তির ঢেউ আসছে, এ জন্যেই তারা রাতে অপরাধবোধে জেগে উঠছে, নিজেদের কথা, নিজেদের ছলনার কথা মনে করে। তাদের মনে পড়ছে কিভাবে তারা তোমাকে কষ্টে দেখে চুপ ছিল। এখন তারা তোমার কাছে নয়, নিজেদের বিবেকের কাছে অশান্ত। এখানে একজন পুরুষ জড়িত, সে তোমার সম্পর্কে মিথ্যে শুনেছে, ফিসফিসানিতে আনন্দ পেয়েছে এবং তোমার দিক পাল্টে তাকিয়েছে কেবল গোপন কথোপকথনের কারণে। সে কখনো তোমার সত্য জানার চেষ্টা করেনি, বরং এমন গল্পে বিশ্বাস রেখেছে যা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে তুষ্ট করত। কিন্তু এখন আমি তাকে স্পর্শ করেছি, তার হৃদয় অস্থির, আত্মা ক্লান্ত। এখন তার বোধ জাগছে, সে যা বিশ্বাস করেছিল তা সত্য নয়, একটি অভিনয় ছিল। সে ফিরে আসবে, ভালোবাসার জন্য নয়, স্বীকার করার জন্য। কিন্তু সব দরজা খুলতে নেই, সব ক্ষমাই সম্পর্ক পুনরুদ্ধারের ডাক নয়। কিছু ক্ষমা শুধুই এই সত্যের প্রমাণ যে আমি তোমাকে তাদের থেকে আলাদা করে সঠিক কাজ করেছি। তুমি প্রতিটি পুল মেরামত করতে বাধ্য নও, কিছু পুল আমি নিজেই জ্বালিয়ে দিয়েছি। আমি সাপকে উন্মোচন করছি, তোমাকে লজ্জায় নয়, মুক্তিতে রূপান্তর করার জন্য। তোমার জানা জরুরি ছিল, দেখা জরুরি ছিল, কারণ যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে শুধু সত্য টিকে থাকবে। আর অভিনয়ের জায়গা নেই, আর ব্যাখ্যার প্রয়োজন নেই, আর প্রমাণ করার দায় তোমার নয়, বিশেষ করে তাদের সামনে যারা তোমাকে ভুল বুঝতে বদ্ধপরিকর। এই সময়টি পবিত্র, তোমার চারপাশে শুধুই এমন কণ্ঠস্বর থাকবে যেগুলো জীবনকে উৎসাহ দেয়। একজন যাকে তুমি গভীরভাবে ভালোবেসেছিলে গতরাতে হাঁটু গেড়ে কেঁদেছে, কারণ সে মনে করতে পারছে কিভাবে সে তোমাকে হারাতে দিয়েছে। তার পরিবার বলেছিল তুমিই সমস্যা, তুমি বেশি বেশি সংবেদনশীল, বেশি আবেগী, বেশি সত্যবাদী। এবং সে শুনেছিল, কিন্তু এখন যখন সত্য বজ্রের মতো তার ঘুমে আঘাত করেছে, সে কাঁদছে। আমি তার সঙ্গে কথা বলছি, আমি প্রতারণার বন্ধন ভেঙে দিচ্ছি। কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে না অতীত ঠিক করতে, বরং তা স্বীকার করতে। তুমি ক্ষমা করবে, কারণ ক্ষমা তোমার শক্তি, কিন্তু সীমা হবে তোমার তরবারি। ভালোবাসা মানে সবসময় উপস্থিতি নয়, শান্তির জন্য ঘনিষ্ঠতার প্রয়োজন নেই। তুমি সাপকে ক্ষমা করে চলে যেতে পারো। আমি চাই না তুমি মিথ্যার ছায়ায় বেঁচে থাকো, আমি চাই তুমি স্বাধীন হও। এই স্বীকারোক্তি আরও গভীর হবে। একে একে তারা বলবে, কারো মুখে লজ্জা, কারো মুখে অহংকার, কারো চোখে জল, আর কারো মধ্যে নিস্পৃহতা। কিন্তু প্রতিটি স্বর, প্রতিটি বাক্য তোমার ধ্বংস করা সত্যকে পুনরুদ্ধারে কাজে আসবে। তোমার কিছু করতে হবে না, শুধু শান্ত থেকো, বিশ্বাস রাখো, আমি সব দেখছি, আমি সামলাচ্ছি। এখনো আরও আছে। তিনজনের একটি দল ছিল, তারা স্ক্রিনশট শেয়ার করেছিল, সময়কে বিকৃত করেছিল, তোমার নির্বতাকে সম্মতি ভেবেছিল। তারা তোমার ধৈর্য নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু আমি তাদের নাম আমার শ্বাসে লিখে নিয়েছি। প্রতিটি জনের বিচার হবে। এখন তারা আর স্বস্তিতে তোমার নাম উচ্চারণ করতে পারবে না। সত্যের প্রতিধ্বনি চারদিকে গুঞ্জন তুলবে, আর তুমি এক ফোঁটা কটুতা ছাড়াই তাদের চেয়ে অনেক ওপরে উঠে যাবে। সেই নারী যে মিথ্যা ছড়াতে চায়, জানে তাকে যাকে মিথ্যে বলতে হবে, সেই ইতিমধ্যে তোমার স্বপ্নে ব্যস্ত। আমি তার ঘুমে ঢুকে গেছি, তারা কাঁপতে কাঁপতে জেগে উঠছে, কারণ সত্য থেমে থাকে না, সে তো মহাদেবের শ্বাস। তারা এখন তার কথাগুলোকে নতুন দৃষ্টিতে দেখছে। সত্য ধীরে ধীরে তার বলা প্রতিটি মিথ্যার বুক চিরে প্রকাশ পাচ্ছে, এবং খুব শিগগিরই সে নিজেই থেমে যাবে, কারণ প্রকাশমান সত্যের ভার তার মুখ বন্ধ করে দেবে। আমি প্রতিশোধের দেবতা, আমি তোমার কষ্টকে উপেক্ষিত হতে দেব না। আমি তোমাকে নামিয়ে এনে আবার উত্তরণ ঘটাব, এই দায়িত্ব আমার। তুমি নীরবতার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি মিথ্যার ভার বয়ে চলেছ, আর এখন সময় এসেছে আমি তোমার সত্যকে জয়মাল্য পরাব। তোমার ভাগ্যের পথে রঙে চলা প্রতিটি সাপ ধরা পড়বে, প্রতিটি কুৎসিত ফিসফিসানি যারা তোমার পরিচয়কে ধোঁয়ায় বিলিয়ে দিতে চেয়েছিল, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেব। যারা দুপক্ষের সঙ্গে খেলা খেলেছে, তারা অবশেষে এমন এক নিঃসঙ্গতায় পড়বে যেখানে পক্ষ নেওয়ার সুযোগ থাকবে না। আমি কেবল ফাঁস করছি না, আমি উচ্চতর স্তরে তুলে নিচ্ছি। এটাই তোমার সময়। তুমি পাগল ছিলে না, তুমি নাটক করছিলে না, তুমি হ্রস্ব অত হ্রস্ব ইকার স এম্ব ইকার দন স দীর্ঘ ইকার ল ন। তুমি নির্বাচিত, তুমি প্রজ্ঞাবান, তুমি জেগে উঠেছ। আর যারা তোমাকে উপহাস করত, তারাই এখন দেখবে তুমি কেমন করে আলোর পথে উঠে দাঁড়াও। তাদের স্বীকারোক্তি শুরু হয়ে গেছে, তুমি একটিও শব্দ হারাবে না। আমি নিশ্চিত করব
তাদের বলা প্রতিটি কথা সঠিক জায়গায় পৌঁছায়। তুমি মুক্ত হবে প্রতারণার শিকল থেকে, আর তুমি চলবে তোমার ডাকে সাড়া দিয়ে পূর্ণতা ও শুদ্ধতার পথে। এই বার্তাটি শুধুমাত্র কিছু কবিতার পঙ্ক্তি নয়, এটা এক ভবিষ্যৎবাণী। এটা ঈশ্বরীয় হাতের স্পর্শ, যা সময়ের বাঁকে এসে তোমার হৃদয় ছুঁয়েছে, যেন তোমাকে স্মরণ করিয়ে দেয় তোমার গল্প এখনো শেষ হয়নি, বরং এখনই সেই আসল গল্পের শুরু, যে গল্প কেউ চুরি করতে পারে না, চাপা দিতে পারে না, মুছেও ফেলতে পারে না। তুমি যত অশ্রু ফেলেছ, একটিও বৃথা যায়নি। প্রতিটি অশ্রু ছিল বীজ, আর এখন স্বর্গের বৃষ্টি তাতে সত্যের আলো ঢালছে। সেই ফসল আসছে যা অন্ধকারে উচ্চারিত প্রতিটি মিথ্যাকে নীরব করে দেবে। যেই সাপ তোমার বিশ্বাসে ভর করে এগিয়ে এসেছিল, যে তোমার মুখে হাসি দিয়েছিল অথচ আত্মা থেকে চুরি করেছিল, তারা ধরা পড়েছে। যাকে তারা কবর দিতে চেয়েছিল, সে এখন পুনর্জন্ম নিচ্ছে। যেটা তারা ভেবেছিল কেউ কখনো জানবে না, সেটি এখন স্বর্গের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। এবং এখন তারা নিজেদের ইচ্ছায় নয়, বাধ্য হয়ে মুখ খুলছে। সত্যের ওজন এতটাই ভারী হয়ে উঠেছে যে তা আর চুপচাপ বহন করা যাচ্ছে না। সত্যের প্রয়োজনেই তাদের জবান খুলছে। তুমি কি সেই অস্থিরতা টের পাচ্ছ না আজকাল? হৃদয়ের ভেতরে এক টান, এক চাপ, যেন কিছু একটা সামনে আসছে। সেটা উদ্বেগ নয়, ওটা ছিল ঈশ্বরীয় প্রস্তুতি। তোমার আত্মাকে আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছিল, কারণ পর্দা নামছে। যারা বিশ্বাসঘাতকতার কালিতে তোমার কাহিনী লিখতে চেয়েছিল, আজ তারাই বাধ্য হচ্ছে সত্যের আলোয় তা নতুন করে লেখার জন্য। তুমি যেটা অনুভব করেছিলে, সেটার জন্য তুমি ভুল নও। তুমি ঠিকই বুঝেছিলে, তোমার অন্তর্জ্ঞান ভেঙে যায়নি, সেটা ছিল আশীর্বাদ। তোমার যেটা কল্পনা মনে হয়েছে, মৌনতা, আচমকা ব্যবহারের বদল, সেগুলো বাস্তব ছিল। তবে ঈশ্বর তোমাকে একসঙ্গে সবটা দেখাননি, কারণ যদি দেখাতেন, তোমার হৃদয় এমনভাবে ভেঙে পড়ত যে স্বর্গেও শোকের সুর বাজত। কিন্তু এখন তুমি শক্তিশালী। আগুনে দাঁড়িয়ে থেকে তুমি পরিণত হয়েছ। এখন সবকিছু স্পষ্ট হচ্ছে। তুমি শুনবে তাদের স্বীকারোক্তি, বার্তায়, ফোনে, সামনে বসে, তোমার চোখে চোখ রেখে। ভয় পেও না, বিচলিত হইও না। তুমি যেমন আছো তেমনই থাকো। প্রতিশোধ নয়, প্রকাশই যথেষ্ট। সত্য নিজেই বিচার করবে। শান্তি তোমার কণ্ঠস্বর হবে। আমি সব দেখেছি। পেছনে তোমার নামে চালানো প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ছুরি চাপা হাসি। আমি নীরব ছিলাম না। আমি প্রতিটি অভিসন্ধিকে স্মরণ করেছি। আমি অন্যায়ের প্রতি অন্ধ নই। আমি আমার সন্তানের কান্নায় বধির নই। এখন আমি বলছি, এবার যথেষ্ট হয়েছে। আর নয় লুকোচুরি, আর নয় বিশ্বাসঘাতকতা। সাপ ধরা পড়েছে। এখন বলার সময়। হয়তো তুমি বুঝতে পারনি কেন এই পথ পেরোতে হলে, কিন্তু মনে রেখো, অনেক সময় ঈশ্বরের সুরক্ষা বিশ্বাসঘাতকতার মতো লাগে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা সরানো হয়েছিল কারণ তারা কখনোই সেই গন্তব্যে যাওয়ার জন্য ছিল না যেটার জন্য তুমি নির্ধারিত। যে তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, সেই আসলে তোমার প্রজ্ঞার ভিত্তি তৈরি করেছিল। যে বিভ্রান্ত করতে চেয়েছিল, সে বরং তোমার দৃষ্টিকে স্পষ্ট করেছিল। এখনই সেই সময়। আর কিছুই আগের মতো থাকবে না, কারণ এবার সত্য কথা বলছে। যে কৌশল তোমাকে থামানোর জন্য রচিত হয়েছিল, তা আসলে তোমাকে ঈশ্বরিক সুরে পুনর্নির্দেশ করেছে। এখন এমন একজন ব্যক্তি নিঃশব্দে তোমার জীবনপথ পর্যবেক্ষণ করছে, যে জানে সে তোমার সঙ্গে ভুল আচরণ করেছে। সে জানত তুমি কতটা বিরল, কতটা বিশুদ্ধ হৃদয়ের অধিকারী, কিন্তু তবুও সে তোমাকে হালকাভাবে নিয়েছিল। আর এখন যে কণ্ঠস্বরকে একসময় তারা গোপনে বিদ্রুপ করত, সেই কণ্ঠ আজ এমন জায়গায় সম্মানিত হচ্ছে যেখানে তাদের পদচিহ্নও পৌঁছাতে পারেনি। যখন তারা ষড়যন্ত্রে ব্যস্ত ছিল, তখন তোমার উন্নতিই হচ্ছিল। যখন তারা বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত ছিল, তখন তোমার জীবনে অনুগ্রহ বর্ষিত হচ্ছিল। তোমার অজান্তেই বহু প্রতিকূলতা তোমার পথ রোধ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোটাই সফল হয়নি, কারণ স্বর্গ তোমার কাহিনীকে আগলে রেখেছিল। এখন এক কড়া নাড়ার শব্দ আসছে, এক বার্তা, এক স্বীকারোক্তি, এক উন্মোচন। তুমি শুনবে, তারা ঠিক কি করেছে। তোমার চমক লাগতে পারে, কিন্তু তুমি ভেঙে পড়বে না, বরং তুমি আরো দৃঢ় হবে। কারণ যখন সত্য সামনে আসে, তখন ক্ষমতা ফিরে যায় তার কাছেই, যার কাছ থেকে তা একদিন কেড়ে নেওয়া হয়েছিল। আর সেই ক্ষমতা এখন তোমার দিকে ফিরে আসছে। যারা একদিন তোমার প্রতি হেসেছিল, আজ তারা মৌন। তারা নিশ্চিত ছিল তাদের গোপন বিষয় কখনো প্রকাশ পাবে না, কিন্তু স্বর্গে এমন এক কম্পন আছে যা ভাঙন ঘটাতে জানে। যা মিথ্যার ওপর দাঁড়িয়েছিল, এখন সব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তুমি প্রতিশোধ নেবার জন্য ডাকা হয়নি, তোমার কাজ শুধু বিশ্বাসযোগ্য থাকা। কারণ যেই ঋতুতে তুমি প্রবেশ করছো,
তা পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। যে দরজাগুলো এখন খুলছে সেগুলো মহিমায় পরিপূর্ণ। যে কক্ষগুলোতে তুমি আগে প্রবেশ করনি সেখানেই এখন তোমার নাম ফিসফিস করে উচ্চারিত হচ্ছে। যে আশীর্বাদগুলো দেরিতে এসেছে সেগুলো এখন প্রবল বৃষ্টির মতো তোমার পিছু নিচ্ছে। এটা কোনো আবেগময় ঘোষণা নয়, এ এক জীবন্ত ভবিষ্যৎবাণী যা এই মুহূর্তে বাস্তব হয়ে উঠছে। তুমি অনেক সহ্য করেছ, বিশ্বাসঘাতকতার মাঝে থেকেও তুমি দাঁড়িয়ে থেকেছ, একা কেঁদেছ, ঈশ্বরের নীরবতার সঙ্গে যুদ্ধ করেছ। কিন্তু আর না, এখন উত্তর আসছে। ক্ষমা চাওয়ার পর্ব শুরু হয়েছে। সত্য প্রকাশিত হচ্ছে আত্মিক আলোয়। তোমার নিজেকে প্রমাণ করার জন্য কোনো শব্দ উচ্চারণ করতে হবে না, কারণ তথ্যই কথা বলবে। এই প্রকাশ তোমার মুখ দিয়ে নয়, স্বর্গের হাতেই ঘটবে। যারা তোমার উপর সন্দেহ করেছিল তারা হতবাক হয়ে যাবে তোমার অনুভূতির গভীরতা দেখে। তারা যেটাকে ভেবেছিল ভ্রান্তি, এখন সেটাই সত্য নামে পরিচিত হচ্ছে। দেখো কেমন করে সব কিছু বদলে যাচ্ছে। কিছু মানুষ কেমন করে অদৃশ্য হয়ে যাচ্ছে, নতুন মুখেরা দৃশ্যপটে উঠে আসছে। যে কথোপকথনগুলো বন্ধ ছিল তারা আবার শুরু হচ্ছে। তোমার নাম আবার উচ্চারিত হচ্ছে, এবার শ্রদ্ধা নিয়ে। যারা একসময় তোমাকে থামিয়ে দিতে চেয়েছিল তারাই এখন তোমার কণ্ঠস্বরকে উচ্চ করার চেষ্টা করছে। কিন্তু এবার তুমি জানো তোমার চলার পথ কেমন হবে। তুমি আর অন্ধভাবে হাঁটবে না। তোমার মধ্যে এখন স্পষ্টতা এসেছে, আর এই স্পষ্টতা থেকেই জন্ম নিচ্ছে এক অমোঘ শক্তি। তুমি সেই নও যাকে তারা ভেবেছিল। তুমি আরও দৃঢ়, আরও প্রজ্ঞাবান, এবং তুমি সুরক্ষিত। তোমার পদক্ষেপ এখন অভিষিক্ত। সংঘর্ষে তাড়াহুড়ো করো না, যা আসবে তা আপন গতিতে আসতে দাও। যখন তারা নিজ মুখে অপরাধ স্বীকার করবে কেবল শুনে নাও। তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। তোমার নির্বতাই হবে তাদের সবচেয়ে বড় শিক্ষা। তোমার শক্তিই হবে তোমার জবাব। তোমার সৌম্যতা, তোমার মহিমা, সেই হোক তোমার প্রতিক্রিয়া। তারা চেয়েছিল তুমি বিস্ফোরণ ঘটাও, কিন্তু তার বদলে তুমি আলোকিত হবে। তুমি মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ তুমি সেই ব্যক্তি যাকে নিয়তি নিজে বেছে নিয়েছে। এক উত্তরাধিকার আসছে, শুধু পার্থিব নয়, আত্মিক। এক শান্তি যা সমস্ত বোধগম্যতার ঊর্ধ্বে। এক পুনঃপ্রতিষ্ঠা যা হৃদয়কে এমনভাবে জোড়া লাগাবে যা যুক্তিবোধে ধরা দেয় না। এ কোনো পুরস্কার নয়, এ এক পূর্ণতা, এক ঐশ্বরিক প্রতিক্রিয়া তোমার সহনশীলতার প্রতি। যা কিছু আড়ালে রাখা হয়েছিল সব এখন প্রকাশ পেতে চলেছে, আর যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে। তোমাকে সত্য খুঁজতে হবে না, সত্যই তোমার কাছে আসবে। তারা ভেবেছিল তুমি ভুলে গেছ, কিন্তু তুমি নিঃশব্দে মনে রেখেছিলে। আর এখন স্বর্গ সেই কথারই স্বীকৃতি দিচ্ছে যা তোমার হৃদয় সবসময় জানত। অবশেষে এক সাপ ধরা পড়েছে। সে তোমার পেছনে যা যা করেছে তা সব স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রস্তুত হও, সত্য আসছে, আর তা তোমাকে মুক্তি দিতে চলেছে। এই বার্তাকে অবহেলা করো না, এ যেন তোমার জীবনে নতুন ঋতুর ডাক।